ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। এসবের মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত অতি গোপনীয় তথ্য রয়েছে। এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-কে জানায়, এই ঘটনা দখলদার ইসরায়েলের ওপর অন্যতম বড় আঘাত। সূত্রগুলো শনিবার জানায়, গোপন এই অভিযান কিছু সময় আগেই শেষ হয়, তবে বিপুল নথি উদ্ধার এবং সেগুলোকে নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে খবরটি গোপন রাখা হয়েছিল। সূত্র জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলোর ছবি ও ভিডিও পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে। গোপন নথি বেহাতের কথা স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া। দেশটির চ্যানেল 12 জানায়, তেল আবিবের পরমাণু প্রকল্প সম্পর্কিত গোয়েন্দা তথ্য পেতে সফল হয়েছে তেহরান। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ ওয়েবসাইট ওয়ালা লেবাননের আল মায়াদি টেলিভিশন নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিপুল কৌশলগত এবং সংবেদনশীল নথি এবং তথ্য পেতে সফল হয়েছে ইরান। এসবের মধ্যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য এবং নথি রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজনকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়ার 2 সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল। ইসরায়েল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেতের 20 মে দেয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও আলমগো আতিয়াস নামের 24 বছর বয়সী 2 তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিমূলক তথ্য সংগ্রহ করেছিল দুজনে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, ওই 2 ব্যক্তি দখলকৃত কফার আহিম এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে অনুসরণ করেছিলেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জবাবে 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে IDF। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন 54,880 জন, আহত 1,26,227 ফিলিস্তিনি। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে IDF। যে 251 জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত 35 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে IDF। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।